नमस्कार, वेलकाम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषय हलो वृश्चिक राशिर साप्ताहिक राशिफल 19 আগস্ট থেকে 24 আগস্ট। এই সপ্তাহে রাশিফলটা বলবো সোমবার থেকে শনিবার। যাই হোক, রাশিফল দিতে একদিন দেরি হলো, তার জন্য ক্ষমা প্রার্থী। তো শুরু করছি। প্রথম একটু ট্রেলার দিয়ে শুরু করি সংক্ষেপে। তো যাই হোক, সেটা হলো যে শুভ দিন, এই সপ্তাহে শুভ দিন হলো সোমবার, বুধবার, শুক্রবার। অশুভ দিন মঙ্গল ও শনি, আর মধ্যম বা মিডিয়াম দিন হলো বৃহস্পতিবার। এটা হলো দিনগুলো কেমন একটা যেতে পারে, এটা সংক্ষেপে বললাম। এরপরে যেটা বলবো যে চন্দ্র এই সপ্তাহে মকর থেকে মেষ পর্যন্ত যাত্রা করবে এই সপ্তাহে, তো সোম থেকে শনিবার। তো মকর থেকে মেষের এই যে যাত্রাকাল, যাত্রা পথ, তো এই পথে শুধুমাত্র দেখতে পাচ্ছি বৃহস্পতিবার ছাড়া সেভাবে তেমন কোনো রকম চ্যালেঞ্জের দিন আসবে না। যদিও অশুভ দিন আমি বলেছি যে মঙ্গল ও শনি, তবে সেদিনে অনেক কিছু পজিটিভ দিকও আছে, কারণ সেদিন চন্দ্র শতভিসায় থাকবে, তো পজিটিভ দিকও আছে। তাই সেদিনে খুব চ্যালেঞ্জ থাকবে সেদিনও, কিন্তু ওই যে বৃহস্পতিবারের মতো থাকবে না। কী হবে বিস্তারিত আমি বলছি। তো আমি প্রথমে বলতে চাই যে এই সপ্তাহটা বিষ দোষ, গ্রহণ দোষ ও দারিদ্র দোষ, এই তিনটে দোষ তোমাদেরকে তাড়া করবে। তো এই তিনটে দোষ তোমাদের তাড়া করার ফলে আর্থিক দিক থেকে এবং কর্মস্থলে একটু প্রভাব আসবে। তো গ্রহণ দোষ মান সম্মান হানি করবে, মানসিকতায় বা মন এবং শরীরের ওপর একটু প্রভাব দেবে। তো এই তিনটে দোষ যেহেতু এই সপ্তাহে থাকছে, তো প্রতিকার হিসাবে বলবো যে অবশ্যই চন্দ্রের প্রতিকার করা খুব দরকার, এবং তার সঙ্গে যদি গুরুদেবের প্রতিকার করা দরকার হয় খুব ভালো হয়। তো এই ব্যাপারগুলো আমি প্রতিকারের ব্যাপারটা আমি শেষে বলবো। তো বিস্তারিত রাশিফলটা বলে নিই। 19 আগস্ট সোমবার আমি দেখতে পাচ্ছি চন্দ্র থাকবে মকর রাশিতে এবং নক্ষত্র পাবে ধনিষ্ঠা। মঙ্গলের নক্ষত্র পাওয়ার দরুন সেই দিনটা শুভ দিন বলে আমি মনে করেছি। তো শুভ দিন, সব দিক থেকে শুভ দিন মানে শরীর, মন, সমস্ত কিছু যে তিনটে ভাবে সেদিন আমরা ভালো ফল পাবো, সেটা হলো তৃতীয় ভাব, সপ্তম ও দ্বাদশ ভাব। তাই বলতে পারি যে আশেপাশে মানুষরা আমাদের সাপোর্টে থাকবে, আমরা আমাদের কাজের ক্ষেত্রে তাদেরকে পাশে পাবো, ব্যবসা ভালো হবে, দাম্পত্য জীবন ভালো হবে। ব্যয় একটু বাড়বে, কিন্তু ব্যয় বাড়লেও অবশ্যই ইনকামও হবে। যারা অবশ্যই অনলাইন ইনকাম করো, যারা বিদেশ থেকে ইনকাম করো, যারা ফাটকা ইনকাম করছো, তাদের জন্য সেদিনে ইনকাম হবে এবং তার প্রাপ্তি যোগ আছে, তারা কিছু লাভ সেদিন করবে। ব্যয় বৃদ্ধি পেলেও আয়ও বাড়বে। তাই বলছি যে আয় ব্যয়ে নিয়ন্ত্রণ রাখতে পারলে সপ্তাহটা মানে প্রথম দিনটা সোমবারটা ভালোই যাবে। তো এটা একটা চ্যালেঞ্জ। তবে আবার বলছি যে যেহেতু মঙ্গলের নক্ষত্রে থাকবে চন্দ্র তোমাদের থার্ড হাউসে, তো যে কোনো কাজ বা বিশেষ করে ম্যাক্সিমাম কাজগুলো তোমাদের সফল হবে এরকম সম্ভাবনা থাকবে। পরের দিন চলে যাচ্ছি মঙ্গলবার দিন। মঙ্গলবার চন্দ্র যাবে তোমাদের ফোর্থ হাউসে, অর্থাৎ কুম্ভ রাশিতে, রাশি চেঞ্জ করে তোমাদের ফোর্থ হাউসে যাবে এবং নক্ষত্র চেঞ্জ করে শতভিসায় যাবেন। শতভিসা রাহু নক্ষত্র, তার জন্য শতভিসার জন্য মঙ্গলবার বলবো যে চতুর্থ, অষ্টম ও দ্বাদশভাবে ফল পাওয়া যাবে। তো সোমবার যারা কারেন্সি মার্কেট, শেয়ার মার্কেট, ফাটকা মার্কেট, অনলাইন মার্কেটের সঙ্গে যারা জুড়ে ছিলে, যারা যদি সেই দিন প্রাপ্তিযোগ সেইভাবে না হয়ে থাকে, তো মনে রেখো মঙ্গলবার দিন তোমরা কিন্তু সেই প্রাপ্তিটা বা পাওনাটা তোমরা পেতে পারো। অর্থাৎ ফাটকা ইনকাম থেকে লাভ হবে, উটকো একদম ইনকাম, যে ইনকামগুলো হলে তোমাদের বলা হবে যে হ্যাঁ কিছু পেয়েছি, পকেটে টাকা এসেছে, সেই দিন হবে। সেই দিনটা সেই রকম দিন। রাহুর নক্ষত্রে চন্দ্র থাকবে, তো মন আর শরীর একটু ডাউন থাকতে পারে। তবে আবার বলছি, যদি আমরা কন্ট্রোল করতে পারি নিজের মনকে, তাহলে কিন্তু যদি আমরা একটু কনফিডেন্ট রাখতে পারি, ধরে রাখতে পারি, তো সেই ব্যাপারটা আমরা
কাজের ক্ষেত্রে গিয়ে যদি আমরা একটু ফোকাস করতে পারি, যদি আমরা একটু কনসেন্ট্রেট করতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো ফল পেতে পারি। কী ফল? ওই যে হঠাৎ করে কিছু পেয়ে যাওয়া। দিনের শেষে প্রথম দিকে বলেছি যে প্রথম দিকে একটু চ্যালেঞ্জ থাকবে, কিন্তু দিনের শেষে আমরা অবশ্যই কিছু পেয়ে ঘরে আসব। মঙ্গলবার দিনটাও পারিবারিক শান্তি একটু বিঘ্নিত হতে পারে। অষ্টম ভাব হঠাৎ প্রাপ্তি দেবে, ব্যয় বৃদ্ধি করাবে, ইনকাম দেবে, আবার ব্যবসা ভালো হবে। আমদানি রপ্তানি যারা ব্যবসা করছো তাদের জন্য ভালো, যারা ট্রান্সপোর্টের ব্যবসা করো তাদের জন্য ভালো দিন। ইনকাম হবে সেদিন, প্রাপ্তি যোগ আছে, তো সেদিনও ইনকাম হবে, সব দিক থেকে ভালো যাবে। চলে আসবো পরের দিন বুধবার। বুধবার দিনও দেখতে পাচ্ছি চলে আসছে চন্দ্র আমাদের নক্ষত্র চেঞ্জ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, গুরুদেবের নক্ষত্র। তো মঙ্গলবার দিন চন্দ্র যেদিন কুম্ভ রাশিতে এলো সেই দিনই 20 দোষ তৈরি করছে, মাত্র 2.5 দিনের একটা দোষ তৈরি হবে। তো ওই জন্য বলবো মঙ্গল আর বুধ এই দুটো দিন একটু সাবধানে থাকতে হবে। এই জন্য কিছুই নয়, সাবধান হচ্ছে যে মন এবং মানসিকতা ডাউন থাকবে। তো এবং মায়ের স্বাস্থ্যের দিকে একটু প্রভাব আসতে পারে, তার স্বাস্থ্য খারাপ হতে পারে, তো সেই জন্য তার দিকে একটু নজর রাখতে হবে। তো আরেকটু বলবো যে ভাগ্যের মধ্যে ওঠা পড়া লেগে থাকবে এই দুটো দিন। তো ওঠা পড়া মানেই হলো, আমি এই কথাটা একটু আগে বললাম যে দিনের প্রথম দিকে, মানে বিশেষ করে মঙ্গল ও বুধবার দিনের প্রথম দিকে একটু ক্রাইসিস দেখা দেবে, সেটা টাকা পয়সা নিয়ে হতে পারে বা ইনকাম নিয়ে হতে পারে। তো এই দুটো জায়গায় ক্রাইসিস প্রথম দিকে আসবে, কিন্তু দিনের শেষে কিন্তু এই ক্রাইসিসটা কিন্তু সমাধান হয়ে যাবে। তো সেটা কি, আমি সিক্রেট বলছি, একটাই উপায় হলো যে মনকে কন্ট্রোল করতে হবে, নার্ভকে কন্ট্রোল করে রাখতে হবে। কোনো রকমভাবে হতাশা যেন ঘিরে না ধরে, কোনোভাবে যেন আমাদের কনফিডেন্ট যেন না কমে যায়। যদি আমরা সেটা ধরে রাখতে পারি, তাহলে মঙ্গল ও বুধ দুটো দিনই আমরা কিন্তু কিছু অ্যাচিভ করতে পারবো। অ্যাচিভমেন্ট সেদিন খুব সম্ভব। অ্যাচিভমেন্ট বলতে আমি যেহেতু এটা একটা দুটো দিনের রাশিফল, তাই বলবো কিছুটা সাময়িক অর্থ ইনকাম, এটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো এটার কথাই আমি বলছি যে সেদিন দুটো দিনই আমরা অর্থ ইনকাম করতে পারবো। তো আরেকটা কথা, যেহেতু দারিদ্র দোষের সপ্তাহ চলছে, তো ব্যয় কিন্তু বৃদ্ধি পাবেই এই সপ্তাহে। তোমাদের প্রত্যেকেরই, ম্যাক্সিমাম মানুষেরই ব্যয় বৃদ্ধি পাবে। তো তারপরে আবার সেটা হচ্ছে কর্মস্থানে। তো দারিদ্র দোষ যেহেতু রবি শুক্রের সংযোগ ঘটছে, তো আবার বলছি যেহেতু ওখানে বুধবার দিন 3টে গ্রহ একসঙ্গে থাকবে, রবি শুক্র আর বুধ, এই 3টে ত্রিগ্রহী যোগ তৈরি করবে কর্মস্থানে। তাহলে কি হবে, কর্মস্থানে হঠাৎ করে মাঝে মাঝে একটু ওই যে আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাটা চ্যালেঞ্জ হয়ে পড়বে। তারপর হচ্ছে যে কর্মস্থানে মাঝে মাঝে কাজের প্রেশার আসবে, বদনাম হতে পারে। তো বসের সঙ্গে একটু বাদ বিবাদ হতে পারে, সহকর্মীদের সঙ্গে বাদ বিবাদ হতে পারে। তো এই সমস্ত কারণে কর্মস্থানটা এই সপ্তাহটা একটু সমস্যায় থাকবে। তো এই দিকটা তোমরা একটু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। কাজ করলে রেহাই পাওয়া যাবে। কারণ আবার বলছি, রেহাই পাওয়া যাবে এই কারণেই যে মঙ্গলের চতুর্থ দৃষ্টি, মানে তোমাদের রাশিপতির যে চতুর্থ দৃষ্টি তোমাদের ওপরে থাকবে, ওই রাশিটার চতুর্থ দশমভাবে থাকবে চতুর্থ দৃষ্টি। সুতরাং মানে সেই আমরা যদি একটু নার্ভ ঠিক রাখতে পারি কাজের জায়গায়, বারবার বলছি কর্মস্থানে কেউ কর্মচ্যুতি হতে পারে, কারো কর্মচ্যুতি হতে পারে, কর্মের জায়গা ভীষণ প্রেশার আসতে পারে। বারবার বলছি এই ব্যাপারটা তোমরা মাথায় রেখো, মাথা ঠান্ডা রাখতে হবে আর মুখটাকে বন্ধ রাখতে হবে। ব্যাস, তাহলে তোমরা সমস্ত সমস্যাকে সমাধান করতে পারবে, সমস্যার উত্তর তোমরা দিতে পারবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকার জন্য বিপদে পড়লে উদ্ধার হয়ে যাবে, ব্যাস এটুকু বলবো। তো বুধবার দিনের কথা বলে দিলাম। আর এবার আসছি বৃহস্পতিবার দিন চন্দ্র উত্তর ভাদ্রপদে নক্ষত্র প্রবেশ করবে, মানে শনির নক্ষত্র প্রবেশ করবে এবং রাশি চেঞ্জ করে যাবে মীন রাশিতে, রাহুর সঙ্গে একসঙ্গে সহাবস্থান করবে। তাহলে মীন রাশিতে সঞ্চার, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার
এবং রাহুর সঙ্গে সহাবস্থান, তাহলে সেদিন গ্রহণ দোষ তৈরি করবে। সেদিনে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটবে, সেটা হলো বুধ বক্রী অবস্থায় চলে যাবে তোমাদের ভাগ্যস্থানে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে। তাহলে বক্রী বুধ যাবে ভাগ্যস্থানে, তাহলে ভাগ্য হঠাৎ পরিবর্তন, ভাগ্য হঠাৎ তোমাদের সহায় হবে। অষ্টমপতি এবং একাদশপতি যেহেতু ভাগ্যস্থানে যাবে, তো আমি বললাম ক্রাইসিস হবে, ক্রাইসিস আসবে, সমস্যা আসবে, কিন্তু সমাধানেরই পথ আছে। ওই পথেই সমাধান হবে তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে। যে যার মতন ফিল্ডে অবশ্যই সমস্যায় পড়বে, কিন্তু সমাধান মনে রাখবে ওই ফিল্ডেই হবে, ওই পথ ধরেই হবে। তাই না হতাশ হয়ে, না ঘাবড়ে গিয়ে, না দুশ্চিন্তাগ্রস্ত হয়ে, বাস মনকে শান্ত রেখে, আত্মবিশ্বাসের উপর ভর করে, নিজের উপর ভরসা রেখে কর্মস্থানে এগিয়ে চলো, এবং তাহলে দেখবে যে যে সমস্যাটা পড়ছিলে সেগুলো থেকে সমাধান করার রাস্তা পেয়ে যাবে। আচ্ছা, বৃহস্পতিবারে বলবো যে পঞ্চম, নবম ও লগ্ন ভাব, এই তিনটে ভাবই খুবভাবে আমাদের প্রভাবিত করবে। পঞ্চম ভাবের জন্য আমরা কি ভাবো না, আমাদের যে স্ট্রাগল সেটা সাকসেসফুল হবে। আমরা যে কোনো কাজে যদি আমরা সেদিনে চেষ্টা করি বা যদি আমরা হাত লাগাই, তাহলে সেটা সাকসেসফুল হবে। নবমভাবে কি ফল পাবো না, ভাগ্য ভাব আমাদের শুভ থাকবে। বক্রী বুধ যাচ্ছেন ওদিকে ভাগ্যস্থানে, তো ভাগ্য ভাব আমরা শুভ ফল পাবো। আর লগ্নভাবে আমি আগেই বলেছি, তোমরা সবাই জানো যে বৃহস্পতি ও মঙ্গল দুজনেরই সপ্তম দৃষ্টি আছে, শুভ দৃষ্টি আছে। তাই শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তান ভালো থাকবে, সন্তানের শিক্ষা ভালো থাকবে। আমরা উচ্চশিক্ষায়, আমরা যদি কেউ যারা উচ্চশিক্ষা যারা রত আছো, তারা ভালো ফল পাবে, পড়াশোনা এগিয়ে যাবে, বাধা মুক্ত হয়ে তোমরা এগিয়ে যেতে পারবে। প্রেম ভালো হবে। যারা বয়স্ক আছো তাদের কথা বলবো, যে অনেকেই দু একজন কমেন্ট করে বলেন যে বয়স্কদের জন্য কেন কিছু বলো না। প্রথমত, এই ভিডিও বানানো যেটা আমি বানাই সেটা সবার জন্য বানাই। আর একটা কথা, যদি আলাদা করে বয়স্কদের জন্য বলতেই হয়, তবে তাদের জন্য শুধু একটাই কথা হলো যে শরীর কেমন আছে আর সন্তান কেমন আছে, এই ছাড়া তাদের আর কোনো রকম কনসার্ন থাকবে বলে আমার মনে হয় না। তাই আমি শরীর স্বাস্থ্যের কথা বলবো, মানে জানতে হবে তাদের জন্য ভালো দিন। আর সন্তান আমি বলে দিই বারবার। তো আর বয়স্ক মানে 60 বছর বয়সের পরে মানুষ দুটি কথা জিজ্ঞেস করবে, শরীর কেমন আছে আর সন্তান কি করে বা কেমন আছে। তাহলে বয়স্কদের জন্য আর কি রইল, সন্তানের কথা আমি প্রতিদিনের বলে দিই, আর শরীর স্বাস্থ্য আছে কিনা ভালো সেটাও আমি বলে দিই প্রতিদিন। তাহলে তাদের জন্য আর কিছু বলার থাকে না। এবার যেটা হচ্ছে বলবো যে পরের দিনে চলে আসছি শুক্রবার। পরের দিন দেখতে পাচ্ছি শুক্রবার রেবতী নক্ষত্রে যাবেন চন্দ্র, কিন্তু রাশি থাকবেন মীনেতেই। রাহুর সঙ্গে সংযোগ বা থাকার জন্য গ্রহণ দোষ সেদিনেও তৈরি হবে। তাই বলবো সেদিনেও মন মানসিকতা একটু আপ ডাউন করবে, মাঝে মাঝে হতাশা ঘিরে ধরবে। তো আবার বলছি, যেহেতু সেদিন 5th, 9 আর 1st আগের দিনের মতনও ওই 5টা ভাবেই ফল আসবে, মানে চন্দ্র চেষ্টা করবে যে ওই 5টা ভাবকে নিয়ন্ত্রণ করার। তাহলে কী হবে, যেহেতু চন্দ্র রেবতীতে থাকবে, তাই রেবতী বুধের নক্ষত্র, বুধ কী করবে, ওই যে বক্রী অবস্থায় ভাগ্যস্থানে আছে, তাহলে পঞ্চম ভাবে চন্দ্র ওই জায়গাটা থেকে, তার মানে তোমাদের পঞ্চম ভাবে থেকে ওদিকে তোমাদের নবমপতি পঞ্চম ভাবে, তাহলে পঞ্চম আর নবম কানেকশন হচ্ছে, মানে ত্রিকোণ সম্পর্ক হচ্ছে। এবং তো যখন এরকম 5, 9 আর লগ্নভাবের কানেকশন হয়, তখন আমি বলবো যে ভাগ্য অনেকটা অনুকূল থাকে, সমস্ত দিক থেকে শুভ ফল পাওয়া যায়। তার মানে যেটা হচ্ছে যে শরীর, মন, ব্যবসা বাণিজ্য, তারপর হচ্ছে যে চাকরি কর্ম, যে আমি বললাম না সপ্তাহে প্রথম দিকে একটু ক্রাইসিস থাকবে, সেই ক্রাইসিসটা গিয়ে শুক্র শনিবারে মিটে যাবে। সুতরাং ঘাবড়াবার কিছু নেই। ওই চন্দ্র, ওই মঙ্গল, বৃহস্পতি অনেকটা নক্ষত্র পরিবর্তন করেছেন। কালকে ভিডিও আমি দেবো এর বিষয়ে বিস্তারিত ভিডিও, এবং যতদিন ওখানে সঞ্চার থাকবে ততদিন কালে কী ফল হবে আমি দেব। তবে যাই হোক, আজকে যেটা আমি বলছি যে চন্দ্রের রেবতীতে প্রবেশ করাকালীন বুধের জন্য, বুধের নক্ষত্র যেহেতু, তো বুধের জন্য আমরা ফল পাবো কি হঠাৎ প্রাপ্তি, তারপর হচ্ছে যে বিভিন্ন দিক থেকে লাভ, টাকা লাভ, বিভিন্ন দিক থেকে লাভ মানে হঠাৎ করে প্রাপ্তি হবে। তো
তো একাদশপতি, ব্যবসা বাণিজ্যের লাভ হবে, চাকরি থেকে লাভ হবে, আয় ইনকাম যারা করছো, যারা কারবারি মানুষ, ব্যবসায়ী মানুষ, তাদের সব দিক থেকে লাভ হবে। তো 5, 9 আর 1, তো ত্রিকোণ একটা সম্পর্ক তৈরি হচ্ছে। শুক্রবার দিনটাও ভালো দিন, আমি বলেছি সোম বুধ শুক্র শুভ দিন, তো শুক্রবার দিনটাও সব দিক থেকে ভালো ফল। পরের দিনে চলে আসছি শনিবার দিন 6, 10 আর 2, মানে ষষ্ঠ, দশম ও দ্বিতীয়ভাবে চন্দ্র কন্ট্রোল করবে। অশ্বিনী, মঘা ও মূলা যেখানে আছে সেই নক্ষত্রগুলোতে তোমাদের সেদিনে ভালো ফল আসবে। তাহলে কী হবে, ষষ্ঠভাবে যদি ভালো ফল আশা করি তাহলে কী হবে, ঋণ শোধ হবে, রোগ থেকে মুক্তি লাভ হবে, শত্রুরা কন্ট্রোলে থাকবে। দশমভাবে কী হবে, দশমভাবে ভালো ফল যদি আমরা পাই না, কর্মজগতে বললাম সমস্ত বাধাটা যেটা আমরা সোমবার থেকে ফেস করছিলাম, মঙ্গলবারের দিকে, সেটা আমরা অনায়াসে ঝট করে কাটিয়ে দেব শনিবার দিন। তো মাথা ঠান্ডা রাখো, আমি বলছি প্রথম দিকে হেভি ক্রাইসিস আসবে, কারণ আমি বলছি যে এই সপ্তাহে 3টে বাজে দোষ, নেগেটিভ দোষ যেটা তোমাদের এগেনস্টে যাবে, সেটা হলো ওই যে বললাম গ্রহণ দোষ, বিষ দোষ ও দারিদ্র দোষ। সপ্তাহের প্রথম দিকে এগুলো তোমাদের উপরে খুব চাপ সৃষ্টি করবে, ক্রাইসিস তৈরি করবে, কিন্তু শেষে আবার ওই পথ ধরেই সমাধান আছে। বারবার এই কথাটা বলেছি, সুতরাং আর ঘাবড়ানোর কিচ্ছু নেই। তো সেকেন্ড হাউসের যদি আমরা বলি যে কিছুটা সঞ্চয় হবে, শনিবার দিন আমরা কিছু সঞ্চয় করব, সেভিংস করতে পারবো। তো কর্মজগৎ থেকে আমরা কিছু টাকা ইনকাম করে এসে সপ্তাহের শেষের দিন, তো সেদিন আমরা কিছু টাকা এনে ব্যাংকে ঢোকাতে পারবো, পকেটে ঢোকাতে পারবো। 6th হাউস আমি বলেছি, সেই টাকা আবার ঋণ শোধে কাজে লাগবে। সুতরাং শনিবার দিনটাও খুব ভালো দিন। মিডিয়াম দিন বলেছি যে বৃহস্পতিবার দিন কেন মিডিয়াম দিন বলেছি না, সেদিন বুধ সঞ্চার করবে। সঞ্চারকালীন যে কোনো দিন সেটা কারো ক্ষেত্রে ভালো হয়, কারো ক্ষেত্রে খারাপ হয়। বুধ যেহেতু বাণী ও ব্যবহারের কারক, যেহেতু অর্থ কারক, যেহেতু সময় কারক, বুদ্ধির কারক, তাই সেদিন যারা অর্থ, সময়, বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে তাদের জন্য ভালো দিন হবে, যারা পারবে না তাদের জন্য খারাপ দিন হবে। তাই মিডিয়াম দিন বলেছি আমি। বৃহস্পতিবার দিন তোমরা খুব সাবধান থাকো। বৃহস্পতিবার দিন অনেক কিছু ঘটতে পারে, একটা ঘটনাবহুল দিন হবে এবং রোমাঞ্চকর সপ্তাহ হবে। এই শুধুমাত্র বুধ বা বৃহস্পতিবারের জন্য, বুধের বক্রী হওয়ার জন্য। যাই হোক, প্রতিকারের কথা যদি আমি বলি তাহলে বলবো চন্দ্র ও বৃহস্পতির প্রতিকার অবশ্যই এই সপ্তাহে খুব দরকার, কারণ চন্দ্র এই সপ্তাহে শনি ও রাহুর সঙ্গে সংযোগ করবে বেশিরভাগ সময়টা। তো অবশ্যই চন্দ্রের জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা, শিবের অভিষেক করা, শিব তাণ্ডব স্তোত্র, আমি বলেছি বারবার যে ঘরে সকাল ও সন্ধে যেন মিউজিক সিস্টেমে বাজে, লাউড স্পিকারে বাজে, এটা খুব দরকার তোমাদের জন্য। তাহলেই অবশ্যই বুধের থেকে তোমরা শুভ ফল পাবে, অষ্টমপতি অনেকটা প্রশমিত হবে, ভালো ফল দেবে, প্রাপ্তি যোগ হবে। শিব তাণ্ডব স্তোত্র সবসময় ঘরে অবশ্যই বাজানো উচিত। এবং আরেকটা যেটা হলো যে বৃহস্পতির জন্য অবশ্যই নারায়ণ বিষ্ণু ভগবানকে পুজো করা উচিত, হলুদের সেবন করা, পোকরাজ ধারণ করা, এবং তারপর হচ্ছে যে হলুদ পোশাক বেশিরভাগ ব্যবহার করা, এই হলো প্রতিকার। যাই হোক, আজকে এটুকু থাক।